যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধ্বনিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে, সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো? এটা পরিষ্কার বলছি। সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন, আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না। আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ, যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধ্বনিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে, সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো? এটা পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক, এটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো, তাদেরকে অবহেলা করা হয়। তারা তো বাংলাদেশে বড় একটা অংশ, এই বাংলাদেশের মানুষ, কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা সচ্ছল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না। এটা আমি বলবো যে কওমি মাদ্রাসার শিক্ষা, সেখানে যারা নাকি শিক্ষক রয়েছে ধর্মীয়, তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা। বলছি তো গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে, আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন, অন্য দায়িত্বশীল কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি। ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো, সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত্য কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে, সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে, নোট অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে, তবে সেটা পরে না, এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজও মিল হবে ইনশাআল্লাহ।